বর্তমানে দিনাজপুরের সাধারণ মানুষের কাছে টক অফ টপিকে পরিণত হয়েছে দিনাজপুরের সেনাবাহিনীর কাঁটাতার দেয়া বড় মাঠে। গোটা বড় মাঠকে ঘিরে নিয়ে সেখানে ক্যাম্প স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী কেন, কি কারণে এই বড় মাঠকে ঘিরে এমন কাঁটাতারের বিস্তৃত বেড়া দিয়েছে, সেসব বিষয়ে সুনির্দিষ্ট তথ্য না পাওয়ায় জনসাধারণের মাঝে যেন এক রকমের ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ নিয়ে লেখালেখিতে শুরু করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও চিল্লাচিল্লিও করতে দেখা গিয়েছে সাধারণ মানুষদেরকে। তবে কেন এই কাঁটাতারের বেড়া? ঊর্ধ্বতন কর্মকর্তা ও এক যোগসূত্র বলছে এখানে সাধারণ আ আগামী আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষ করে সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশ আর্মির পক্ষ থেকে এখানে একটি অস্থায়ী ক্যাম্প নির্মাণ করা হয়েছে। যে ক্যাম্পের আওতায় থাকবে সেনাবাহিনীরা এবং সেখানে সুরক্ষিত সংরক্ষিত একটি জায়গায় পরিণত করার জন্যই এখানে তারকাটা দিয়ে ঘেরা হয়েছে পুরো এলাকাটি, পুরা মাঠটি। মাঠটিকে ঘিরে ফেলায় এখানে থাকা সাধারণ মানুষ, এখানে ঘুরতে আসা খেলোয়াড় এবং খেলাড়ি দর্শনার্থী সকলেই ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলছে, দিনাজপুর শহরের আশেপাশে হাজারো জায়গা থেকেও কেন এখানে এসে সেনাবাহিনীকে ক্যাম্প করতে হবে? আবার অনেকেই বলছে মাঠটি যেহেতু সেনাবাহিনীরই তত্ত্বাবধানে এবং সেনাবাহিনী এই মাঠটির মালিক, সেক্ষেত্রে সেনাবাহিনীর আসাটা অনেকটাই যৌক্তিক। অনেকে আবার বলছে এই ক্যাম্প কি স্থায়ী নাকি অস্থায়ী? এসব বিষয়েও প্রশ্ন থাকলেও কার্যত এসব প্রশ্ন সব চুকে গেছে একটি উত্তরের কাছে। সেটি হচ্ছে এটি একটি অস্থায়ী ক্যাম্প। আর এই অস্থায়ী ক্যাম্পটি সরানো হবে নির্বাচনের পরে। আসছে ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই এই মাঠটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলেও জানিয়েছেন একটি সূত্র। তবে বর্তমানে মাঠটিকে ঘিরে ফেলা হয়েছে একেবারেই নিরাপত্তার আদলে। এখানে বেশ তারকাটা এবং ভারী অস্ত্র সংরক্ষণ করা হচ্ছে। সেনাবাহিনীদের টহল রয়েছে চোখে পড়ার মতো। সেনাবাহিনী আসছে আর আনা হচ্ছে অস্ত্র থেকে শুরু করে নানান ভারী সরঞ্জামও। সম্প্রতি সরেজমিনে দেখা গিয়েছে এই চিত্র। তবে চিত্রটা দেখে সাধারণ মানুষ অনেকটা আঁতকে উঠেছিল যে সেনাবাহিনী কি তাহলে এবার বড় মাঠ দখল করে নিল তাদের নিজের মতো করে? কিন্তু নয়, এটি অস্থায়ীভাবে তাদের দখলে নেয়া হয়েছে এবং নির্বাচনের পরে মাঠটি আবার ফিরিয়ে দেওয়া হবে জনসাধারণদেরকে, এমনটি বলা হয়েছে পক্ষ থেকে। তবে এটি নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আসছে জাতীয় সংসদ নির্বাচনের পরে মাঠটি আবার উন্মুক্ত হবে সকলের জন্য। ধন্যবাদ।